এক রাতে একটানা বৃষ্টি চলছিল। শীতের মেজাজে গ্রামের রাস্তায় ঘন কুয়াশা ঢেকে গিয়েছিল। গ্রামের এক কোণে ছিল পুরনো এক ভগ্ন বাড়ি, যেটি সবাই এড়িয়ে চলত। গল্প শোনা যেত, এই বাড়িতে এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদিন বাড়ির মালিক হারিয়ে গিয়েছিলেন, এবং তারপর থেকে বাড়িটি অ্যাবান্ডন্ড হয়ে যায়। তবে আজকের রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। শুভ্র, এক তরুণ সাংবাদিক, এই রহস্যের সমাধান করতে বাড়ির কাছে গিয়েছিল। তার সাথে ছিল তার ক্যামেরা এবং নোটবুক, কারণ সে এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে চেয়েছিল। বাড়ির সামনে এসে শুভ্র মুচকি হেসে বলল, আজ এই রহস্যের পর্দা উল্টাবো। দরজা খুলে শুভ্র ভিতরে প্রবেশ করল। পুরো বাড়ি ছিল পুরনো এবং গন্ধে পরিপূর্ণ। এক ধরনের শান্ত অন্ধকার পরিবেশ ছিল চারপাশে। শুভ্র একটি কক্ষে ঢুকে দেখল, সেই কক্ষে এক পুস্তক র্যাক ছিল, যার সামনে একটি বই পড়েছিল। বইটি ছিল পুরনো এবং তার পাতাগুলি কিছুটা সাদা হয়ে গিয়েছিল। শুভ্র বইটি হাতে নিয়ে পড়তে শুরু করল। বইটি ছিল সেই বাড়ির মালিকের আত্মকথা। তাতে লেখা ছিল, এই বাড়ির ভিতরে একটি গুপ্ত কক্ষ রয়েছে, যেখানে আমি আমার জীবনের সবচেয়ে গোপন রহস্য লুকিয়ে রেখেছি। যদি কেউ সেই কক্ষ খুঁজে পায়, তবে তার জীবনে অদ্ভুত ঘটনার সূচনা হবে। শুভ্র মনে মনে ভাবল। গুপ্ত কক্ষ কোথায় হবে সেটা? সে বাড়ির প্রতিটি কোণা খুঁজে দেখতে শুরু করল। অবশেষে এক ঝর্ণার পাশে একটি লুকানো দরজা খুঁজে পেল। দরজাটি খুলে শুভ্র ভিতরে প্রবেশ করল। কক্ষটি সম্পূর্ণ অন্ধকার ছিল, তবে এক কোণে একটি পুরনো ছবি ছিল। ছবিতে দেখা যাচ্ছিল সেই বাড়ির মালিক এবং তার পরিবার, কিন্তু অদ্ভুতভাবে ছবির সমস্ত মানুষের মুখ মুছে দেওয়া ছিল। শুভ্র অবাক হয়ে ছবির দিকে তাকিয়েছিল। হঠাৎ করে কক্ষের বাতি জ্বলে উঠল এবং সে দেখতে পেল একটি পুরনো ডায়েরি শোবার জায়গার পাশে রাখা ছিল। ডায়েরি খুলে শুভ্র পড়তে শুরু করলো। যতদিন না তুমি জানবে, তুমি কখনো জানবে না যে তুমি একে খুঁজে পাবে। হঠাৎ কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র ভয় পেয়ে উঠল। বাইরে কিছু শোনা যাচ্ছিল, এমন এক অদ্ভুত শব্দ, যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। আর তখনই তার সামনে একটি পেন্সিল ছাপের মুখ আবির্ভূত হলো। তুমি আমাকে খুঁজে পেলে, কিন্তু তুমি কি সত্যিকারের রহস্য জানতে প্রস্তুত?